আপনি বলেছিলেন ধান 50 থেকে 80,000 ভোট জিততে চলেছে। অনেকেই উপহাস করেছিল, আমরা দেখেছিলাম দলে, আপনার দলে এবং অন্যান্য দলে তো বটে। হিন্দুকেরা অনেক কিছুই বলে, আমার দলের মধ্যেও আমার প্রচুর প্রতিদ্বন্দ্বী আছে। তারা চায় না হুমায়ুন কবির সম্মান নিয়ে দলে থাকুক, দল করুক, সম্মানিত জায়গায় থাকুক, মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলুক, নেত্রী মমতা ব্যানার্জির আদর পাক, এটা তো চায় না অনেকেই। ভেতরে অনেক লোক চায় না, দলের বাইরের লোক, বিরোধী যারা, তারা তো চায় না। অধীর রঞ্জন চৌধুরীকে আজকে হারাতে পেরে আমি সব থেকে খুশি। আর আমার নেত্রী মমতা ব্যানার্জি এবং আমার নেতা অভিষেক ব্যানার্জির কাছে কথা দিয়ে এসেছিলাম 19শে মার্চ। 10 তারিখে ডিক্লেয়ার হয়েছিল, আর 19শে মার্চ ওখানে গিয়ে কথা দিয়ে এসেছিলাম যে আমি অধীর চৌধুরীকে হারিয়ে আপনাদের কাছে মুখ দেখাবো। সেটার পরে মমতা ব্যানার্জি হরিহরপাড়ার মঞ্চে এবং পরবর্তীকালে মালদা থেকে বহরমপুর হেলিপ্যাডে নেমে যখন গাড়িতে বসে আমাকে এবং বহরমপুরের চেয়ারম্যান নারগোপাল মুখার্জিকে স্পেশালভাবে বললেন, ইউসুফ পাঠানের মা বাবাকে আমি কথা দিয়েছি, দিয়ে নিয়ে এসেছি, সেই সম্মান যাতে থাকে এবং ইউসুফ পাঠান যাতে জিতে, অধীর চৌধুরী যাতে হারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশটাকে পালন করেছি। অনেক অসহযোগিতা, এমনকি প্রার্থী ইউসুফ পাঠানকে জেলার সভাপতি বা জেলার অন্যান্য নেতারা যারা পরিচালনা করেছে, তারা আমাদের এখানে প্রচারে পর্যন্ত দেয়নি, টাইম দেয়নি। একদিন দুপুরবেলায় 12টায় দিয়েছে, 2টোর মধ্যে দুপুরে যখন লোকজন থাকবে না তখন আবার নিয়ে চলে গেছে অন্য জায়গায়। তো এইরকম অসহযোগিতা করেছে, আমি সহ্য করেছি। আমি অনেক পোড় খাওয়া রাজনীতিবিদ। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে স্নেহ করেন, বকাঝকাও করেন, আমাকে অনেক কথা বলতে নিষেধ করেন, কম কথা বলতে বলেন। সেটা আমি মনে করি শাসন করার অধিকার তারই থাকে যে সোহাগ করতে জানে। তো মমতা ব্যানার্জি আমাকে যেহেতু স্নেহ করেন, তাই মমতা ব্যানার্জি আমাকে কখনো বকেন, কখনো ধমকি দেন, কখনো কথা বেশি বলতে বারণ করেন, কখনো মুখে মালদাতে বলেছিলেন মুখে প্লাস্টার লাগিয়ে দেবো। তো এসবগুলো আমি কিছু মনেই করি না। মমতা ব্যানার্জি আমার অভিভাবক, আমার নেত্রী, গুরুজন ব্যক্তির, দলের সর্বময় নেত্রী। তিনি যা খুশি বলতে পারেন, আমার কোনো দুঃখ হয় না। কিন্তু এখানকার কিছু ভুইফোড় নেতা আছে যারা দলের পোর্টফোলিও ব্যবহার করে এখানে তলে তলে অনেকের সাথে যোগাযোগ রাখে, অনেকের সাথে তাদের অনেক যোগাযোগ আছে। তার জন্য এই রেজাল্ট। জোর গলায় বলছি যে এই মার্জিন আরও অনেক বাড়তো, 1.5-এর উপর ছাড়িয়ে যেত, 2ও হতে পারত। কিন্তু অনেকের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বসে আছে, তারা এখানকার আমার যে বিধায়ক যিনি দলের চেয়ারম্যান হয়ে বসে আছেন, তিনি পর্যন্ত আমাদের মতো লোককেও একদিনও বলেনি যে ইউসুফ পাঠানের হয়ে ভোটটা করতে হবে, বা কোনো প্রোগ্রাম দেওয়া বা আসা বা কোনোভাবে কোনো কিছু সহযোগিতা করা বা কোনো এক কাপ চায়ের পয়সা কর্মীদের দেওয়া, কোনো কিছু করেননি। আমি আমার সাধ্য মতো নিজের যতটুকু পেরেছি কর্মীদের পাশে থেকে তাদের সহযোগিতা করে, তাদেরকে বিভিন্ন বুথে মুভমেন্ট করে মানুষকে আমি স্যালুট জানাই, সম্মান জানাই। কারণ মানুষ কিন্তু আমার এই সম্মানটা রক্ষা করেছে, আমার ইজ্জতটা রক্ষা করেছে। আমি যে চ্যালেঞ্জ নিয়েছিলাম ইউসুফ পাঠানকে জিতাবার দায়িত্ব আমার শেষ। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করব, অভিষেক ব্যানার্জিকে সেনাপতিত্ব মেনে করব। কিন্তু এখানকার ভুইফোড় যেসব নেতা যারা সকাল সন্ধ্যায় আলাদা আলাদা স্বরূপ ধরে, তাদের সঠিকভাবে যাতে মূল্যায়ন করে, এটাই দলের নেতৃত্বের কাছে বলবো। আচ্ছা, অধীর বাবু বলেছিলেন এবার যদি আমাকে কেউ হারাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। সেটা অধীর বাবুকে প্রশ্ন করুন। বলেছিলেন তো অনেকবার, আমিও শুনেছি। তিনি অনেক চ্যালেঞ্জ করেছিলেন, মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট লড়তে আসতে বলেছিলেন, অভিষেক ব্যানার্জিকে ছোড়া বলে অনেক কথা কটূক্তি করেছিলেন। তার যোগ্য জবাব আজকে মমতা ব্যানার্জির ঘোষিত প্রার্থী ইউসুফ পাঠান হারালো, সেটা থেকেই সে যোগ্য জবাব পেয়ে গেছে। এবার রাজনীতি থেকে সন্ন্যাসী নেবে না আবার মোদিজির পায়ে পড়বে, সেটা তার ব্যাপার। 7টা বিধানসভার মধ্যে কোন বিধানসভায় সব থেকে বেশি লিড? রেজিনগর বিধানসভা। আর এই লিস্টটা
এখানকার বিধায়কের কোনো কালি নেই, এখানকার বিধায়কের কোনো দেখে ভোট দেয়নি। রেজিনগর বিধানসভার মানুষ, আমি প্রথম এখানকার বিধানসভার বিধায়ক হয়েছিলাম, এখানকার জেলা পরিষদে নির্বাচিত হয়েছি, এখানে দীর্ঘদিন ধরে আমি এখানে জন্মেছি, এখানে পার্টিটা করি। তাই আমার উপরে ভরসা করে রেজিনগর বিধানসভার মানুষ এই প্রায় 50,000-এর উপর লিডটা দিয়েছে। তাই 87,000 ভোটে আজকে ইউসুফ পাঠান জয়লাভ করেছে।